দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজ আমি বানিয়ে দেখাবো মালাই গার্লিক চিকেন। এটা বানাতে আমার কিছু মশলা লাগছে, যেমন এখানে আমি নিয়েছি অরিগ্যানো, থাইম, আর লাগছে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে চিলি ফ্লেক্স, আর আছে তেতো করা রসুন, আর আমার এখানে আছে 500 গ্রাম চিকেন। এই চিকেনের মধ্যে আমি রসুনটাকে যে থেঁতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি একটা গোটা রসুন এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো এক এক করে সব হার্বসগুলো। এখানে আমার আছে 1 চা চামচ অরিগ্যানো, আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটাও 1 চা চামচ দিলাম। আর এখানে দিয়ে দেবো থাইম, এটাও 1 চা চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো আমি এখানে নুন দেব। নুন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে 1 ঘন্টা রাখবো। যদি হাতে 1 ঘন্টা টাইম না থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও হবে। আর এটা বোনলেস চিকেনে ভালো হয়। এখানে আমি উইথ বোন চিকেন ব্যবহার করেছি, তাতে অসুবিধে কিছুই হবে না। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের সবাইকেই বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। এখানে আমি একটা মিক্স তৈরি করব, তার জন্য আমার লাগছে 50 গ্রাম বাটার, আর আমার লাগছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর আমি এখানে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। এখানে আমি ফেস ক্রিমটা 100 গ্রাম মতো ব্যবহার করছি। এই 3টে জিনিসকে আমি একসাথে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। কেউ যদি ফেস ক্রিম বাড়িতে বানাতে চান তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আমি এটা কিনেই ব্যবহার করছি। আমার অলরেডি এটা বানানো হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এরকম একটা ঠিক আসবে। এবার আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসেতে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি অলিভ অয়েল ইউজ করছি। বাড়িতে অলিভ অয়েল নেই তারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এর বেশি আমার তেল কিন্তু একদম লাগবে না, কারণ এই রান্নাটা একদম কম তেলেই হয়ে যায়। এবার আমার তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি চিকেনগুলো এতে দিয়ে দেব। আর চিকেনগুলো কিন্তু বেশি ভাজা হবে না, চিকেন খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আমার চিকেনগুলো সব দেয়া হয়ে গেলে আমার এক পিঠটা গোল্ডেন ব্রাউন হলে আমি আর এক পিঠটা উল্টে দেব। তার আগে সবাইকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে। খুব দারুণ একটা রেসিপি, আর খেতেও দুর্দান্ত হয়। আর বাচ্চারা তো খুব এনজয় করেই খায় এই রেসিপিটা। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এই চিকেনগুলো খুব ধীরে ধীরে ভেজে নেব। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে, না হলে চিকেনটা পুড়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে আমি চিকেনগুলোর এক পিঠটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠটা ভাজার জন্য আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। চিকেন কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না। আর যেহেতু এটা ম্যারিনেট করাই ছিল, তাই এটা সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। তাই এখানে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। প্রত্যেকটা উপকরণ যদি বাড়িতে থাকে এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। চাইলেই চট করে কিন্তু রান্নাটা হয়ে যায়। আপনারা চাইলে এটা বোনলেস চিকেনেও করতে পারেন। সবাইকে আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু বা পুরনো বন্ধু তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রথম থেকে আমার পাশে থাকার জন্য। আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর চিকেনগুলো সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি চিকেনগুলো তুলে নেব আস্তে আস্তে।
খুব ধীরে ধীরেই কাজটা করতে হবে। চিকেনগুলো কিন্তু আমার সবই ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেনগুলো তুলে নেব। সমস্ত চিকেন তুলে নেওয়ার পর আমি কিন্তু কড়াইতে আর তেল ব্যবহার করব না। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বানাবেন, খুব সুন্দর একটা রেসিপি আর খুব চটজলদি হয়েও যায়। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো এই রেসিপিটা। দারুণ একটা রেসিপি। চিকেন তো রোজ একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না, তাই এক এক দিন এরকম একটু করে খাওয়াই যায়। আর যেহেতু শীতকাল, তাই গার্লিকটা একটু বেশি এখানে ব্যবহার হবে, তাই একটা গোটা রসুন কিন্তু আমি এই চিকেনের রেসিপিতে নিয়েছি। তো যাই হোক, আমার এখানে সমস্ত চিকেন কিন্তু তোলা হয়ে গেছে। এইবার আমি এখানে কিন্তু আর একটুও তেল দেব না। আমি এখানে চিকেনের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো এখানে এক এক করে দেব। এখানে আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থাইম, 1/2 চা চামচ অরিগ্যানো, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা কেন দিলাম? এই হার্বসগুলো না হলে পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে, তাই আমি এখানে জল ব্যবহার করেছি। জলটা দিয়ে দেওয়ার পর আমি এবার গ্যাসটাকে কিন্তু একদম বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বাটার দিয়ে, কর্নফ্লাওয়ার আর ফেস ক্রিমের, সেটা এখানে দেব। তা না হলে যখনই আমি ওটা দেব, গ্যাস জ্বালানো থাকলে সঙ্গে সঙ্গে ওটা ধরে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার গ্যাসটাকে জ্বেলে দেব। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা আস্তে আস্তে জ্বালিয়ে দেব। তাহলেই একটা খুব সুন্দর সস তৈরি হয়ে গেল। এই সসের মধ্যেই চিকেনটা যাবে, জাস্ট অসাম। আর একটা যেহেতু ফ্লেভারের ব্যাপার আছে, তাই এখানে হার্বসগুলো দেওয়া হয়েছে। এই সসটা খেতেও দুর্দান্ত হয়, আর চিকেনগুলো যখন এর মধ্যে পড়বে অসাধারণ লাগবে। আর এখানে কিন্তু নুন আমি এখন দেব না, কারণ যেহেতু এখানে বাটার ব্যবহার করেছি, বাটারে অলরেডি নুন দেওয়াই থাকে, তাই নুনটা চেখেই দেওয়াই ভালো। তাই যারা যেরকম নুন খান সেরকমভাবে বুঝেই দিতে হবে। আমার কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন সসটা রেডি হয়ে গেছে। সসটা গাঢ় হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এই যে দেখছেন খুন্তিটা আমি টানছি, তাতেই এ থেকেই বোঝা যাচ্ছে যে সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেব, তা না হলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। আমি সসের সঙ্গে পুরো চিকেনটা মিশিয়ে দিয়েছি। এইবার আমি গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে দিয়ে এবার ওপর থেকে চিজ গ্রেট করে দেব। চিজটা গ্রেট করে দেওয়ার পর সেটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। কিন্তু এই সময় গ্যাসটা একদম বন্ধ করে দিতে হবে। গ্যাসটা কিন্তু জ্বালিয়ে রাখলে সসটা একদম টেনে যাবে আর পুরো চিকেনটা শুকনো হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম বন্ধই করে দিয়েছি। এইবার আমি ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেব। ওয়াও, দেখে তো যা লোভ লাগছে, খেতেও দুর্দান্ত হয়। আর রেসিপিটা বানাতে একদম বেশি সময়ই লাগে না, তাই চটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আমি এবার চিজ গ্রেট করেই দিয়ে দিচ্ছি। একটা আমি কিউব চিজ নিয়েছি, একটা কিউব চিজই আমি এখানে ব্যবহার করছি। আপনারা যদি বেশি চিজ খেতে পছন্দ করেন তাহলে এখানে দুটোও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা কিউব ব্যবহার করেছি। চিজটা দেয়া হয়ে যাওয়ার পর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারেন। আমি এটা ঘরের তৈরি বাটার নানের সঙ্গে সার্ভ করেছি। আপনারা এটা লুচি, পরাঠা বা কুলচা যে কোনো কিছু আইটেমের সঙ্গেই সার্ভ করতে পারেন। আর যারা ভাত পছন্দ করেন বা রাইস জাতীয় কিছু, তারা কোনো রাইসের প্রিপারেশনের সঙ্গেও এটা খেতে পারেন।
আর সবাইকে আরও একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে শেয়ার করেননি তারা কিন্তু প্রচুর শেয়ার করুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর আপনারা যদি অন্য কিছু রেসিপি জানতে চান সেটাও আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর চটজলদি বানিয়ে এটা তাড়াতাড়ি বাড়ির সদস্যদের খাইয়ে দিন। যে কোনো দিন যে কোনো সময় এটা বানিয়ে দেওয়াই যায়। একদম বাড়িতে যদি অতিথিও চলে আসে ঝট করে এটাই বানিয়ে দেওয়া যায়। এটা বানাতে কিন্তু একদমই টাইম লাগে না। আমার মনে হলো একটু নুন দরকার, তাই আমি এখানে স্বাদ মতো নুন দিলাম। কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এটা টেস্ট করার পরই কিন্তু নুনটা অ্যাড করবেন, কারণ যেহেতু এখানে বাটার ব্যবহার করা হয়েছে বাটারে কিন্তু অনেকটাই নুন থাকে। আর আগে থেকে চিকেনটা ম্যারিনেটের সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা কিন্তু খুব বুঝেই দিতে হবে। এবার সার্ভ করেই দিচ্ছি আমি চিকেনটা। দেখে তো প্রচণ্ড লোভ লাগছে, কি তাই তো? লোভ লাগছে তো? হ্যাঁ, একদমই তাই। খেতে প্রচণ্ড ইচ্ছেই করছে। আর বাড়িতে আমার আশেপাশে যেসব সদস্যরা দাঁড়িয়ে আছে তারা কিন্তু একদমই তর সইছে না এইভাবে ভিডিও দেখতে, তাই তাদেরকে আগেই খেতে দিতে হবে। তাই চটপট আমি আর দেরি না করে তাদেরকে খেতে দিয়ে দিই। আর তাদের মুখ থেকেই শুনে নিন কেমন হয়েছে আজকের রেসিপিটা। দেখুন তারা কি বলছে। ভিডিওটি এখানেই শেষ করতে হবে। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর কিছু সময়ের অপেক্ষা, তার আগে চটপট শুনে নিন তারা কি বলছে খেয়ে। খাচ্ছে গুনগুন? কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। খাচ্ছ? ভালো, খুব সুন্দর টেস্ট হয়েছে। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।